আমি কি করে বাঁচবো, আমার ছেলে মেয়ে কি করে সুন্দর হয়ে থাকবে, আমার প্রতিবেশী কি করে সুন্দর হয়ে থাকবে। ঠাকুরের প্রত্যেকটা বাণী আমাদের জীবনের জন্য প্রয়োজন। আমি যদি দু একটি বাণী বলি, ঠাকুর মায়েদের সম্পর্কে বললেন, লয় পোষে রক্তকোনা, শঙ্কে পোষে হাড়, সিন্দুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। আমাদের রক্তে 3 প্রকার কণিকা আছে, শ্বেত কণিকা, লোহিত কণিকা আর অনুচক্রিকা। তাই লোহার ছুরি হাতে পড়তে, আমার মায়েরা মনে হয় প্রত্যেকে লোহার ছুরি পরেছেন, আমার মনে হয় ঠাকুর এই বিধান দিয়েছেন। শাখা তো প্রত্যেকের হাতে থাকা দরকার। সিন্দুরেতে শোভা বাড়ায় বন্ধার প্রতিকার। কিন্তু আজকাল সিন্দুর উঠেছে, কি হয়েছে, প্রত্যেক মায়েরা ওই টিপ পরা আরম্ভ করেছে। ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, পুরন পুরুষ আসেন তখন পাপী পরিত্রাণ পায়। এই যে সিঁদুর পরা, শাখা পরা, তারপর লোহার ছুরি, আমি অনেক মায়েদের হাতে লক্ষ্য করি, তা তো বলা যাবে না। ঠাকুর বললেন, ভুল ভ্রান্তি মানুষেরই হয়, বুঝে যদি চলিস সোজা, শান্তি পাবি, দীপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। আজকের আমরা কি করছি, আরেকটা বাণী বলি, ছেলে মেয়ে এক জগতে করলে পড়াশোনা, পড়ার সঙ্গে বাড়ে কিন্তু কামের উপাসনা। আমরা ইয়ং ছেলে মেয়ে দিয়ে আমার মেয়েকে পড়াচ্ছি। বলছে নরক নিশান উঠছে কোথায়, একটা নমুনা দেখ বিদ্যালয়ের সহশিক্ষায়। আমরা কি মানছি? আমাদের গভর্নমেন্ট গার্লস স্কুল আছে, কত কি আছে, কিন্তু আমরা গার্লস স্কুলে দেব না, আমরা বয়েজ স্কুলে মেয়েদেরকে ভর্তি করাবো। এই ছোট্ট ছোট্ট মেয়েদের ছোটকাল থেকে শিক্ষা দিতে হয় ছেলে মেয়েদেরকে, কাঁচায় না নলে বাস, পাকায় করে টাস টাস। আমরা কি করি, গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণেতে, বাপ ভাই ছাড়া পুরুষ সঙ্গে দিশ নেমে যেতে। উৎসব হচ্ছে, যাত্রা হচ্ছে, আমার মেয়ে বাইরে যাচ্ছে হয়তো বা অন্য কারোর সাথে, ঠাকুর এটা নিষেধ করেছেন, কিন্তু আমরা মানছি না। বিয়েটা কেমন, ঠাকুর বলেন শিক্ষা দীক্ষা বিবাহ, এই 3টি জিনিস মানুষকে ঠিক করে দিতে হবে, কিন্তু আমরা বিবাহ প্রথাকে মানছি না। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি কিনা আমার সন্দেহ আছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে চতুর্বর্ণাং ভায়শিষ্টাং গুণকর্ম বিভাগস, গুণ এবং কর্মের বিভাগ অনুসারে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি, বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। স্ববর্ণে বিবাহ শ্রেয়, মানে ক্ষত্রিয় ক্ষত্রিয়ের মেয়ে, বৈশ্য বৈশ্যের মেয়ে, শূদ্র শূদ্রের মেয়ে, ব্রাহ্মণ ব্রাহ্মণের মেয়ে। কিন্তু গোত্র হবে ভিন্ন, কেউ কাশ্যপ গোত্র, কেউ আলেকমান গোত্র। এই গোত্র কাশ্যপ গোত্রে বিয়ে হলে সেখানে বিয়ে ঠিক হয় না। বিয়েকে ঠাকুর 2 ভাবে ভাগ করেছেন, একটা হচ্ছে পুতিলম আর একটা হচ্ছে অনুলোম। একটা সংসারকে ধ্বংস করতে হলে তার মধ্যে যদি পুতিলম বিয়ে ঘটিয়ে দেওয়া যায়, তাহলে আস্তে 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 তারা নিম্নমুখী হতে পারে। তাই সাধু সাবধান। ঠাকুর এই যুগের মানুষের বাঁচা বাড়ার জন্য তিনি আমাদেরকে জ্ঞানের চোখ খুলে দিয়েছেন। অজ্ঞানং তিমিরঙ্গস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বুঝতে পারছেন? ঠাকুরের কাছে এক সন্ন্যাসী যে প্রণাম করেছেন, ঠাকুরও প্রণাম করেছেন। সন্ন্যাসী বলছে, ঠাকুর আপনি প্রণাম করলেন আমাকে? তা বলছে, ঠাকুর আপনি তো সন্ন্যাসী। তবে সন্ন্যাসী তাতে কি হয়েছে? আপনি হচ্ছেন বিশ্বপিতা, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এসে আপনাকে প্রণাম করছে, আমি সন্ন্যাসী হয়েছি, তাতে কি হয়েছে? সে মোটে বুঝতেই চায় না। শেষকালে ঠাকুর বললেন, সন্ন্যাসী আপনি তো আমার থেকে 2 বছরের বড়, এই বড়র প্রতি শ্রদ্ধা নতি, ছোটর প্রতি স্নেহ। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আমি আমার স্বামীকে প্রতিদিন প্রণাম করি, শ্রদ্ধা করি, ভালোবাসি? আমি কি বলতে পারি আমার ছেলেকে মেয়েকে প্রতিদিন কি বলি, খোকা তোমার মাকে প্রণাম করো, খোকা তোমার বাবাকে প্রণাম করো, মা তোমার ঠাকুমাকে প্রণাম করো? বাবা কি বলে, খোকা তোমার মাকে প্রণাম করো, গুরুজনদেরকে প্রণাম করো। ইষ্টহারা যার ফলা, ভাতে মরে তার গলা। আদকতার সময় হতে করিয়ে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। তাই সময় এসেছে আমাদের বাঁচা বাড়ার জন্য, আমাদের মানুষ হওয়ার জন্য, আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃত মানুষ করে তুলতে হবে।
ঠাকুরের কাছে এক দাদা যে প্রণাম করে বলছে, ঠাকুর আমার ছেলে এমবিবিএস ডাক্তার হয়েছে। তো বলছে খুব ভালো খুব ভালো। তা কি রে? বলছে ঠাকুর এই বড় ঘরে বিয়েও দিয়েছি। তো বলছে খুব ভালো। তো বলছে ঠাকুর ছেলে ডাক্তার হয়েছে, টাউনে থাকে, বৌমা বড় চাকরি করে, তারা টাউনে থাকে, আমাদেরকে ভাত দেয় না, আমাদেরকে দেখে না। তা বলছে তুই ছেলেকে কি করতে চাইছিলি? বলছে ডাক্তার করতে চাইছিলাম। তা বলছে ডাক্তার তো হয়েছে, তুই তো ছেলেকে মানুষ করতে চাস না। তা আমরা আমাদের ছেলেকে মানুষ করতে চাচ্ছি না। আজকের আমি যদি প্রশ্ন করি, আমাদের শাস্ত্রে কি বলছে? প্রতিপদে কুষ্মাণ্ড, দ্বিতীয় বৃহতি, তৃতীয় পটল, চতুর্থীতে মূলা, পঞ্চমীতে বেল, ষষ্ঠীতে নিম, সপ্তমীতে তাল, অষ্টমীতে নারকেল, নবমীতে লাউ, দশমীতে কলমি শাক, একাদশীতে শিম। আছে কি আপনাদের ঘরে টাঙানো? আমরা বিধি বিধান মানি না, তাই আমাদের ওই একাদশী দ্বাদশী বা এগুলো মানি না। অমাবস্যা পূর্ণিমায় মাছ মাংস খাই। পর্বদিনে ওই সরস্বতী পূজা হচ্ছে, ওই লক্ষ্মী পূজা হচ্ছে, দুর্গা পূজা হচ্ছে, আমরা তখন আমাদের জামাই পান বাড়ি আসে, আমরা খেতে থাকি। তাই সাধু সাবধান, আমাদের পর্বদিনগুলো অন্তত বেঁচে চলতে হবে। আমাদের তিথি বিষয়ে ভক্ষণ এটা মেনে চলতে হবে। আমি যদি বলি তা ঘন্টার পর ঘন্টা বলে যাওয়ার, আর আমার তীর্থদূতি আমার হাত নাড়া দিয়ে বলছে সময় কিন্তু শেষ। তাই আপনাদের সুন্দর জীবন, ইষ্টচ্ছল জীবন দীর্ঘায়ু প্রার্থনা করি, যাতে আপনার ঠাকুরমুখী হন। 1975 সাল থেকে যারা দীক্ষা নিয়েছেন, আমাদের দেওঘর থেকে নির্দেশ দিয়েছেন, যারা ঠাকুরকে ভুলেছে তাদেরকে জোরে নয়, তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে হবে, তাদেরকে বুঝাতে হবে ঠাকুর এই যুগের ভগবান, ঠাকুর এই যুগের অবতার। ডিপি অর্সের কাজ করতে হবে। ভালোবাসায় জয় করা যায় সবারই অন্তর। জয় গুরু সবাইকে।